বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পেঁপের চচ্চড়ি। পেঁপের চচ্চড়ি করার জন্য পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এই দেখুন বড় সাইজের দানা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে কাতলা মাছের মাথা, বড় সাইজের একটা কাতলা মাছের মাথা আছে। আর এখানে আছে আপনার ধনে পাতা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। তো রেসিপিটা শুরু করা যাক। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কিন্তু। প্রথমেই আমি মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাটাকে লবণ ছড়িয়ে দিলাম, হলুদ ছড়িয়ে দিলাম বন্ধুরা, ঠিক আছে। এটাকে আমি সাইড করে দেবো। এরপর দিয়ে দেবো আমি এখানে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে গরম মশলা আমি বেটে নিচ্ছি। 7টা 8টা 9টা আমি গরম এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি। এখানে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দেখাচ্ছি কি দিই, দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াটার মধ্যে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মাছের মাথাগুলো আমি একসঙ্গে ভেজে নেব। মাছের মাথাগুলো একটা গোটা মাথা একসঙ্গে সব দিয়ে দিলাম। এবার এরকম মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিলাম। মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তেজপাতা, গোটা জিরে, সামান্য পরিমাণে গোটা জিরে, গোটা গরম মশলা, 3টে এলাচ দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। দিয়ে একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। নিয়ে এখানে কি করবো, আমি টমেটোকে দিয়ে দিই। টমেটোটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড না, 1 মিনিট ভেজে নেব। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করব, মশলাটাকে দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি এক্ষুনি দিয়ে দেব। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে মিনিট 2 ধরে কষিয়ে নেব, একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণটা আমি এখানে অ্যাড করে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো পরে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। এই রেসিপিটা দারুণ খেতে হয়। একটু 2 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর কি করব, এই যে গ্রেট করা পেঁপেটা আছে এটা দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে এবার আমি কষতে থাকবো। এই যে দেখছেন বন্ধুরা, মিনিমাম 5-6 মিনিট ধরে পেঁপেটাকে আমি কষিয়ে নেব। গ্যাস মিডিয়ামে রেখে। মাথার মধ্যে রাখবেন, এই পেঁপেটার মধ্যে কিন্তু কোনোরূপ ভাবে জল পড়বে না, ঠিক আছে। এই যে চাপা দেওয়া হয়েছে বন্ধুরা, এই যে পেঁপেটা সিদ্ধ হবে, ঘেমে ঘেমে সিদ্ধ হবে, ঠিক আছে। এর যে ভাপের জলটা, পেঁপের যে রস আছে, সেই রসে পেঁপেটা আপনার সিদ্ধ হয়ে যাবে। মানে 2-3 মিনিট করে চাপা দেবেন। 2-3 মিনিট পর আপনারা ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দেবেন, কিন্তু এভাবে কভার করে চাপা দিতে আবার। তো বন্ধুরা, এই রান্নাটা আপনাদের ধৈর্য ধরে করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, জানেন তো। ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আর এখন এখানে দিয়ে দেবো আপনার
মাছের মাথা, ঠিক আছে, মাছের মাথাটা দিয়ে দিলাম। এইবার এখানে আমি কি করব, একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য একটু চিনি দিয়ে দেবো, ঠিক আছে। ধনে পাতাটাও দিয়ে দেবো। ঘিটা জ্বলতে দিয়েছি, ততক্ষণ আমি নাড়বো এটা। এইভাবে রান্নাটা করবেন, কেমন লাগবে আপনারা খেয়েই বুঝতে পারবেন যে আপনাদের মুখে এত সুন্দর লাগছে। সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা মুখে কেমন লাগবে। ঘিটা দিয়ে দেবো, ঘিটা গলে গেছে আমার, ঘিটাকে এখানে দিয়ে দেবো। ঘিটা অবশ্যই দেবেন, গরম মশলাটা আমি বেটেই দিয়েছি, ঘিটা অন্তত 1-2 চামচ দেবেন, ঘি দেবেন, ভীষণ ভালো লাগবে। কিন্তু এইভাবে রান্নাটা করবেন, যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করবেন। যখন দেখবেন পেটের জল মরে এসছে, গ্যাসটাকে একদম লোতে করে দেবেন, লোতে করে দিয়ে রান্নাটা করবেন। কোনোভাবে এখানে জল আপনার ব্যবহার করবেন না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি, একটু কিন্তু জল দিইনি। নুন মিষ্টি সব কিছু আমার ঠিক আছে, পারফেক্ট। আরও আমি 4-5 মিনিট রান্না করব, এটাকে আমি নামিয়ে দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে, অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, জল ছাড়া এত সুন্দর চচ্চড়ি হয়ে যায় আপনার সবজি দিয়ে, পেঁপে দিয়ে আমি চচ্চড়ি করে আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে রান্না করে খাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন।